আমার মেয়েকে যদি কেউ পাও তো অনুরোধ করে বলছি আমার মেয়েকে এই নাম্বারে ফোন করে পেরিয়ে দেন। আমি আপনাদের অনুরোধ করে বলছি, আমি অসহায় মানুষ, আমার কেউ নেই। আমার ওই মেয়ে যখন 6 বছর বয়স তখন ওই আব্বা মারা গেছে। আমার মেয়ের নাম নাজিনা বিবি। আসসালামু আলাইকুম বন্ধুরা, তো আপনার স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছেন এটি হলো ধনঞ্জয়পুর এবং ধাপাড়িয়া যে পেট্রোল পাম্পটি হয়েছে পাশেই করে এনার বাড়ি ছিল। তো এনার আজকে 5 দিন হয়ে গেল বাড়ি থেকে নিখোঁজ হয়েছেন, তো খুঁজে পাওয়া যাচ্ছে না। সকালের দিকে হারিয়ে গেছিল। তো এনার মানে ফ্যামিলির লোক, পরিবারের লোক আমার সাথে আছে। তো কিভাবে হারিয়ে গেছিলো, কী জন্য হারিয়ে গেছে বা কোনো সমস্যা ছিল কিনা সেটা আমি বিস্তারিত জেনে নেব। এটি হচ্ছে মেয়ের মা, তাই তো আপনি? আমার মেয়ে। তো আচ্ছা, মেয়ের নাম কি ছিল? নাম নাজিনা। নাজিনা। হ্যাঁ। কদিন হচ্ছে আজকে হারিয়ে যাওয়া? আব্বার নাম জালাল শেখ। আচ্ছা, আমার বাড়ি ধাপাড়িয়া। কদিন হচ্ছে আজকে হারিয়ে যাওয়া? কদিন হচ্ছে হারিয়ে যাচ্ছে? কদিন হচ্ছে আজকে? 7 দিন হয়েছে। 4 দিন না 5 দিন? 4 দিন। 4 দিন। হ্যাঁ, বেলা 8টার সময়। সকাল 8টার সময়? হ্যাঁ, বাড়ি থেকে বেরিয়ে চলে গেছে, আর ঘরে নেই। তা অনুরোধ করে বলছে আমার মেয়েকে যদি কেউ দেখে থাকো আমার মেয়েকে ফিরিয়ে আমার এই নাম্বার দেওয়া হবে, এই নাম্বারে ফোন করো। আমি অনুরোধ করে বলছি বাবা আমার ওই মেয়েরাই সম্বল। আমি তোমাদের অনুরোধ করে বলছি আমার মেয়েকে যদি কেউ দেখো। আমার মেয়ে যাওয়ার সময় লাল লাইট পড়েছিল। আমার মেয়ের মাথায় সমস্যার কারণে চলে গেছে। কোনো ঝামেলা হয়নি, এমনি মাথায় সমস্যা ছিল, তাই তো? হ্যাঁ। তো দেখতে শুনতেই পেলেন, মাথায় একটু সমস্যা ছিল বলে তিনি বাড়ি থেকে চলে গেছে। কোনো ঝামেলা বা কোনো মারামারি কিছু হয়নি, এমনিতেই মাথার সমস্যার জন্য উনি হারিয়ে গেছে। আর হারিয়ে যাওয়ার সময় লাল লাল কালারের নাইটি পরেছিল এবং যে উন্নাটি দেখতে পাচ্ছেন ওই লাল কালারের উন্নাটি সঙ্গে ছিল। তো ওনার স্বামী আমাদের সাথে আছে, তো কিছু কথা আমি জিজ্ঞেস করবো। আপনি ওনার হাজব্যান্ড, তাই তো? তো আপনি তো যখন হারিয়ে যায় তখন আপনি মানে কোথায় ছিলেন? তখন আমি বাথরুমে গেছিলাম ব্রাশ করতে, সকালবেলায় বাথরুমে গেছি ব্রাশ করতে, আর এই প্যাক দিয়ে বেরিয়ে চলে গেছে বাড়ি থেকে। আচ্ছা, তারপর খোঁজ করেননি? খোঁজ করেছি, খোঁজাখুঁজি করেছি কিন্তু পাইনি। আচ্ছা, তো শুনতেই পেলেন আজ 4-5 দিন হয়ে যাচ্ছে, খোঁজাখুঁজি অনেক করা হয়েছে তো কিন্তু পাওয়া যায়নি। তো এর আগেও আমাদের ধনঞ্জয়পুর গ্রাম থেকে 2টি মানুষ এভাবে নিখোঁজ হয়েছিল। তো আপনারা প্রচুর পরিমাণ শেয়ার করেছিলেন এবং তাদের দেখে বাড়িতে পৌঁছে দিয়ে গেছিলেন বা আমাদেরকে কল করে জানিয়েছিলেন। তার জন্য আমরা আপনাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাই আপনাদেরকে। তো এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার মানবেন। আর যদি কেউ দেখে থাকেন তো স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই কল করবেন। আমরা গিয়ে, যদি আপনারা না আসতে পারেন তো আমরা গিয়ে তাকে নিয়ে আসার ব্যবস্থাটা করে দেবো। তো আপনারা বেশি বেশি করে শেয়ার মারবেন, কারণ আপনাদের জন্যই, আপনাদের সাহায্যের কারণেই কিন্তু অনেক হারিয়ে যাওয়া ফ্যামিলির মানুষ কিন্তু তারা নিজের আত্মীয় স্বজনকে, পরিবারের লোক কিন্তু তারা ফিরে পায়। তো এই অসহায় পরিবারের পাশে আপনারা থাকবেন। এই অসহায় পরিবারে খুব চিন্তায় আছে, খুব কষ্টতে আছে। তাদের মেয়েকে হারিয়ে ফেলার কারণে তারা কিন্তু, এনার স্বামী কিন্তু খুব মানে কষ্ট পাচ্ছে, কান্না করছে। এনার মাও দেখতে পেলেন, এনাও কিন্তু খুব কান্না করছে। এনার একটা মেয়েও আছে। তো মানসিক ভারসাম্যহীন মেয়েটি, উনি 4-5 দিন হয়ে গেল যে হারিয়ে গেছে। তো তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সেই জন্যই আমাদের কাছে বলেছিল যে এই ভিডিওটি বানিয়ে দিন, যাতে যদি কোনো পাবলিক দেখে, দর্শক যদি কেউ দেখে থাকে তাহলে পরে অবশ্যই আপনারা খোঁজ মানে আপনারা এই নাম্বারে ফোন করে যোগাযোগের ব্যবস্থা অবশ্যই করে দেবেন। কারণ এই অসহায় পরিবারের পিছনে আপনারা যদি একটু সাহায্য করেন তবেই কিন্তু তাকে পাওয়া যাবে। কারণ একটি মেয়েও আছে, মেয়েটাও খুব কান্না করছে। তো আর কিছু যদি বলতে চাও দর্শককে বলে দাও। আমার মেয়েকে যদি কেউ পাও তো অনুরোধ করে বলছি আমার মেয়েকে এই নাম্বারে ফোন করে পেরিয়ে দেন। আমি আপনাদের অনুরোধ করে বলছি, আমি অসহায় মানুষ, আমার কেউ নেই। আমার ওই মেয়ে যখন 6 বছর বয়স তখন ওই আব্বা মারা গেছে। আমার মেয়ের নাম নাজিনা বিবি। তো বাড়ি হচ্ছে ধাপাড়িয়া, যে ধনঞ্জয়পুর ধাপাড়িয়া যে পেট্রোল পাম্প হয়েছে, পেট্রোল পাম্পের পাশেই কিন্তু ওনার বাড়ি। নাজিনা নাম। তো ছোটোবেলায় মানে 4-5 বছর বয়সে কিন্তু ওনার বাবা মারা গেছিলো। তো এই মাই তাকে মানুষ করেছে। তো মানুষ করার পর কিন্তু এই যে এনার সাথে বিয়ে দিয়েছিল, একটা মেয়েও এদের আছে। তো হঠাৎ করে মাথায় প্রবলেমের কারণে কিন্তু আজ 4-5 দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরিবার কিন্তু অসহায়, খুব কষ্টতে আছে, তারা কিন্তু ফিরে পেতে চায়। তো আপনারা যদি দেখেন, দেখা মাত্র এই নাম্বারে অবশ্যই ফোন করে দেবেন। ভিডিওটি আর আমি বড় করতে চাইছি না। তো আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন। আর যদি দেখেন অবশ্যই দয়া করে এই নাম্বার কল করে আমাদের কাছে জানিয়ে দেবেন, আমরা নিয়ে আসার ব্যবস্থা করে দেবো। ধন্যবাদ সকলকে। অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন বেশি বেশি।